আপনারা কিন্তু শক্তি ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে খুব সহজেই নিজের আবেদন নিজেই করতে পারবেন। দর্শক, বিডি জবস ইনফো চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনারা জানেন শক্তি ফাউন্ডেশনে 1230 পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত আলোচনার ভিডিও আমরা প্রকাশ করেছি। তো এই নিয়োগের 3টি পদের মধ্যে মাইক্রো ফাইন্যান্স অফিসার সর্বোচ্চ নেওয়া হবে 1000 জন এবং এখানে অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ থাকবে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়ে উভয়েরই। তো আমরা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এই পদটিতে আবেদন করবেন। তো বাকি যে দুটি পদ রয়েছে এই দুটাতেও কিন্তু আবেদনের প্রসেস সেম। তো আবেদনের জন্য সর্বপ্রথম আপনাকে আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং গুগলে সার্চ করবেন বিডি জবস ইনফো 99 লিখে। তো এটা লিখে সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে দেখতেই পাচ্ছেন বিডি জবস ইনফো জবস অ্যান্ড ফ্রি সাজেশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে বেসরকারি চাকরি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন। তো যদি আপনারা আমাদের ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিকে খুঁজে না পান তাহলে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং এখানে শক্তি ফাউন্ডেশন লিখে সার্চ করবেন। তো দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু চলে আসছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন। আপনারা এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটির পিডিএফ পেয়ে যাবেন, এখান থেকে সংরক্ষণ করতে পারবেন এবং আবেদনের জন্য দেখতেই পাচ্ছেন আবেদন লিংক ক্লিক করুন। আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য জাস্ট এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলেই কিন্তু এর যে আবেদনের ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনাকে নিয়ে আসা হবে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন জব সার্কুলার, স্টাফ বেনিফিট, হাউ টু অ্যাপ্লাই। তো আপনারা আবেদনের জন্য জাস্ট স্ক্রল করে নিচে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টি পদই দেখাচ্ছে, ট্রেইনি মাইক্রো ফাইন্যান্স অফিসার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট। তো আপনারা যে পদটিতে আবেদন করতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি এটাতে দেখাবো। এখানে পদের নাম সিলেক্ট করার পর আপনারা এখানে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এই যে আবেদনের ফর্মটি রয়েছে এটি কিন্তু আপনাকে নির্ভুলভাবে পূরণ করতে হবে। এখানে বলা হচ্ছে নাম দিতে হবে এনআইডি কার্ড অনুসারে, এরপরে মোবাইল নাম্বার দিতে হবে, এনআইডি কার্ড নম্বর দিতে হবে এবং জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার সময় অবশ্যই এখানে প্রথমে মাস, তারপর দিন, তারপরে বছর দিতে হবে। দেওয়ার পর এখান থেকে লিঙ্গ সিলেকশন করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা এটি, গ্রাম অথবা মহল্লা অথবা বাড়ি অথবা রোড নম্বর যে কোনো একটা লিখলেই হবে। তো আপনারা এখানে আপনাদের গ্রামটি লিখে দেবেন, অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। তো লেখার পর যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সঠিক ঠিকানা এটি কিন্তু দেখাবে, আপনারা এখানে বাংলায় টাইপ করতে পারবেন না। তো এরপরে দেখতে পাচ্ছেন স্থায়ী নিজ জেলা নির্বাচন করুন, এখান থেকে আপনার নিজস্ব জেলাটি সিলেকশন করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থানা সিলেকশন করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা নির্বাচন করুন। তো এই নিয়োগে যেহেতু স্নাতক পাশের আবেদনের সুযোগ থাকবে তো আমি এখানে স্নাতক পাস দিচ্ছি। দেওয়ার পর আপনারা যারা মাস্টার্স পাস করবেন তারা এখান থেকে মাস্টার্স পাস এডি দিবেন এবং যারা স্নাতক পাস থাকবেন তারা এডি স্নাতক দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে বলা হচ্ছে আপলোড ইওর সিভি অনলি পিডিএফ ফাইল। তো আমি ফর্মটি আগে পূরণ করে নিচ্ছি। তো দেওয়ার পর এখানে বলা হচ্ছে মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা আছে কিনা। তো এখান থেকে হ্যাঁ বা না, যাদের অভিজ্ঞতা থাকবে তাদের অবশ্যই সিভিতে সেটি উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতার যে সনদপত্র থাকবে সেটাও কিন্তু সাক্ষাৎকারের সময় নিয়ে যেতে হবে যখন ডাক পড়বে আপনাদের। আর যদি না থাকে তাহলে এখানে না দেবেন। এই পদটিতে অভিজ্ঞতা ছাড়াও কিন্তু আবেদনের সুযোগ রয়েছে, দেখতেই পাচ্ছেন অভিজ্ঞতা আবশ্যক নয়।
তো এখানে দিয়ে দিবেন হ্যাঁ বা না, দেওয়ার পর এখানে আপনাকে সিভি আপলোড করতে হবে। তো আমি সিভি এখানে আপলোড করে দিলাম, দেখতেই পাচ্ছেন খাইরুল ইসলাম সিভি। তো দিয়ে এখানে বলা হচ্ছে সাবমিট ইওর সিভি। যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু বলা হচ্ছে স্বাগতম, আপনার আবেদনটি সফলভাবে জমা হয়েছে। তো এই যে আবেদনের ফর্মটি রয়েছে এটি কিন্তু আপনারা সম্পূর্ণভাবে পূরণ করতে পারবেন, এখানে আপনাদের কোনো সমস্যা হবে না। বাট সমস্যা যে জায়গায় হতে পারে সেটা হচ্ছে আপনাদের সিভি তৈরি করতে। তো দর্শক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা সিভির টেমপ্লেট। আপনারা এইভাবে আপনাদের সিভিটা তৈরি করে আপনারা পিডিএফ আকারে এটাকে কিন্তু এখানে আপলোড করতে পারবেন। তো আপনারা যারা শক্তি ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান এবং আপনাদের সিভি তৈরি করা নেই, তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এরকম একটি সিভি বানিয়ে নিতে পারবেন। তো সেটার জন্য আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট নক দিবেন এবং সেখানে মেসেজ করবেন যে ভাই আমি সিভি বানাতে চাই। তো সিভি বানাতে চাই এই মেসেজটি করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং আমাদেরকে যে তথ্যগুলো দিয়ে আপনাকে সহযোগিতা করতে হবে সেটা হচ্ছে এনআইডি কার্ড, এডুকেশনাল সকল তথ্য এবং ছবি, এবং সাথে একটি স্বাক্ষর দিতে হবে, যে স্বাক্ষরটা আমরা স্ক্যান করে সিভি দেখতে পাচ্ছেন সিগনেচার আমরা এখানে আপলোড করে দেব। সাথে আরো কিছু তথ্যের প্রয়োজন হলে আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে সে তথ্যটি নিয়ে নেব। এবং সিভিটি আপনার তৈরি হয়ে গেলে আপনারা কিন্তু শক্তি ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে খুব সহজেই নিজের আবেদন নিজেই করতে পারবেন। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।